হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো এখন বাজে রাত 2টো আর এখন আমরা বেরিয়ে পড়ছি, রওনা দিচ্ছি দীঘার উদ্দেশ্যে। তো চলো, আমি তো বসেই পড়ি, সবাইকে টাটা করে আমি গাড়িতে বসে পড়ছি। আমাদের সঙ্গে আরও দুজন যাবে। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমরা বেরিয়ে পড়েছি আরও দুজনকে নিয়ে। তো এখন আছি আমরা দিল্লি রোডে। এখন বাজে ভোর 5টা আর আমরা এখন এসে পৌঁছেছি কোলাঘাটে। তো এখানে এসে ওয়েদারটা দেখলাম একটু খারাপ আছে, প্রচণ্ড বেশি বৃষ্টি হচ্ছিলো এখানে। তো তারপরে আমরা দাঁড়িয়ে পড়লাম এই হোটেলটা, এটা হলো রাধাকৃষ্ণ হোটেল, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই হোটেলটা এখন একটু চা খাবো, তারপর বেরিয়ে পড়বো। ওই দেখো, দেখা যায় দীঘার গেট, যার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কখন দেখবো আমি দীঘার গেটটাকে। তো লাস্ট অবধি আমরা চলে এসেছি, দীঘাতে পৌঁছচ্ছি। তো চলো। তো আমরা ঢুকে পড়েছি দীঘায়, এই দেখো আমরা এগোচ্ছি। আচ্ছা, আমাকে কমেন্টে জানাও তো এই জায়গাটা কি তোমরা কেউ চিনতে পারছো? তাহলে অবশ্যই কমেন্টে লেখো যে জায়গাটা কোথায়, কোথায় যাচ্ছি আমরা। সো গাইস, আমরা এসে পৌঁছে গেছি মোহনাতে। তো দেখো, এখানে মোহনা মানেই মাছের বাজার। আর এই দেখো, এখানে দেখা যাচ্ছে ক্যাকড়া, যেটা আমার সব থেকে বেশি প্রিয়। তো যারা যারা পছন্দ করো মাছ, তারা অবশ্যই কিন্তু মোহনাতে এসে একবার ভিজিট করো, খুবই ভালো লাগবে। হ্যাঁ, যাদের গন্ধ ভালো লাগে না মাছের, যেমন আমার ভালো লাগে না, কিন্তু তাও এগুলো দেখতে চলেই আসি। আর এখানে একটা স্পেশাল জায়গাটা যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, এক্ষুনি দেখতে পাবে। এটা কিন্তু নতুন করেছে একদম। দেখে আসবে তলা, এরে জল আসছে। নিচে দেখে হাঁটো। বলো দিদি, ভিউটা কেমন? ভিজে যাবে। এই দিকটা সমুদ্র। আমার মোহনার এই জায়গাটা সত্যি বলতে খুবই বেশি ভালো লাগে, কেননা এই জায়গাটা একদমই অন্য ধরনের, একটা আলাদাই শান্তি আছে এই জায়গাটাতে।
হ্যাঁ, কিন্তু অনেক মানুষজন এখানে আছে, সবার ক্রাউড আছে, বাট একটা আলাদাই ব্যাপার আছে এখানে। তো তোমরা যারা যারা আসলে তারা অবশ্যই এসো। আর এই জায়গাটা সত্যি বলতে এই জায়গাটা নতুন তৈরি করা হয়েছে। আগে যারা এসছো দীঘায় তারা অবশ্যই জানবে যে জায়গাটা আগে ছিল না, এখন এটা নতুনভাবে তৈরি করা হয়েছে। জায়গাটা জাস্ট দেখো, ফিল করো জায়গাটা কতটা সুন্দর। জায়গাটা আমি তোমাদেরকে স্লো মোশনে দেখাচ্ছি, দেখো, জাস্ট দেখো। ওইদিকে দেখো দুটো বোট, আর এদিকে যে পুরো সোজা অবধি পুরো যাওয়া যায়। কিন্তু এখন যেহেতু জোয়ার আছে, তোমরা দেখতেই পাচ্ছ ঢেউটা কত স্পিডে আসছে, ওই জায়গাটা যাওয়াটা অনেকটা রিস্ক হয়ে যাবে, সেজন্য আমরা কেউ যাইনি ওই জায়গাটা। কিন্তু তা বলি কি আমাদের গায়ে জল লাগেনি, ওই ঢেউটা আমাদের পা অবধি এসছে, আমাদেরকেও ভিজিয়ে দিয়েছে। সমুদ্রের পাড়ে এলে না একটা গান সত্যি বলতে খুব মনে পড়ে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জারায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পাড়ে, ঝিনুকমালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। কেমন লাগলো আমার গানটা তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। কেউ হেসো না আমার গানটা শুনে, যদিও আমি নিজেই হেসে ফেললাম। জানি না আমার গলাটা খুবই খারাপ, কিন্তু তাও বলো হ্যাঁ কেমন লাগলো। তাকে আমি প্রথম জায়গায় নিয়ে এসে যা মজা পেয়েছি, যা এনজয় করেছি, মানে তুমি কাউকে কোথাও নিয়ে গেলে এই যে মজা করে তোমার কেমন ফিলিংটা মজা নিয়েছে এখানে। আমরা মোহনা থেকে বেরিয়ে এখন যাচ্ছি নিউ দীঘার দিকে। তো ওখানে যেতেই দেখতে পেলাম এই সুন্দর এই জায়গাটা। এটা একটা নতুন মন্দির তৈরি করা হচ্ছে দীঘাতে। যত সম্ভব আমি এটা শুনেছি এটা পুরীর মন্দির হিসাবে তৈরি হচ্ছে, জগন্নাথ মন্দির। তো সত্যি বলতে খুবই সুন্দর তৈরি হচ্ছে। কবে এটা লাস্ট তৈরি হবে, পুরো ফিনিশিং হবে, তবে গিয়ে আমরা দেখতে পাবো। তো চলো, চলে এসেছি আমাদের হোটেলে যেখানে আমরা থাকবো। তো হোটেলটা দেখো, খুবই সুন্দর একটা হোটেল। চলো তোমরাও দেখতে থাকো হোটেলটা কতটা সুন্দর। হেবি সুন্দর জায়গাটা, দারুণ দেখতে। একটু কম না না ঠিক আছে, বুঝতে পারছো না ঘুরে আসি। এখন যাচ্ছি আমাদের রুম দেখতে, চলো দেখে নিই। আপনি কাছে গেছেন হোটেলের একদম টপে ছিল এই জায়গাটা। জায়গাটা দেখো সত্যি খুবই সুন্দর, এক পুরো গেমিংয়ের প্লেস রয়েছে। আর সব থেকে বেশি যেটা সুন্দর হয়েছে সেটা হলো এই সুইমিং পুলটা, একদম হোটেলের ওপরে একদম টপে এত সুন্দর একটা সুইমিং পুল। কখন যাব সেটারই ওয়েট করছি, কিন্তু আমরা যাব। তো দেখো এরা কি করছে, সবাই গেম নিয়ে ব্যস্ত।
চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার রুমটা কতটা সুন্দর। আমাদের রুমে সুন্দর একটা ওয়ার্ড্রব আছে, ভেতরটা দেখো কতটা সুন্দর, লাইটও আছে, কোনো প্রবলেম নেই। আর ওইদিকে দেখো একটা কালো রঙের যে বক্স আছে সেটা হলো লকার, ওটা পাসওয়ার্ড দিয়ে খুলতে হয়, ওটার মধ্যে ফোন, টাকা পয়সা সব কিছু রেখে সমুদ্রে স্নান করতে যাই আর কি আমরা। তো যাই হোক, তো এটা দেখানো হয়ে গেল। নেক্সট দেখাই, এখানে আমাদের ব্যাগপত্র রাখা হয়েছে। আর এই দিকে দেখো, এটা আমাদের চা কফি যেটা ইচ্ছা করবে সেটা বানিয়ে আর কি নিজেকেই খেয়ে নিতে হবে, সেই জন্য এখানে সব কিছুই রাখা আছে, কফি, দুধ, চা পাতা সব। তো এরপরে দেখো, এটা হলো একটা মিনি ফ্রিজ। মিনি ফ্রিজে তোমার ইচ্ছা মতন সব কিছুই রাখতে পারো, জলের বোতল ঠান্ডা করতে আমরা রেখেছিলাম। তো আর অনেক কিছুই রাখা যায়। এরপরে নেক্সট দেখাই, এটা হলো একটা আয়না, আমাকে দেখা যাচ্ছে দেখো। আর এইটা হলো একটা বাথরুম, বাথরুম পরে দেখাবো। নেক্সট দেখাই তোমাদেরকে, এই যে পুরো রুমটা, এই যে টিভি চলছে। আর এই যে দেখো আমার ব্যাগ, আর এটা হলো সুন্দর প্লেস, এটা হলো বেড। এই জায়গাটা আমার খুবই সুন্দর লেগেছে, তো খুব সুন্দর আর খুব গদি গদি বেড। আর এইটা হলো ব্যালকনি। রুমের ভিউটাই খুব সুন্দর জানো তো, আর এত সুন্দর লাইটের এফেক্টগুলো করছে যে খুবই ভালো লাগছে। এই দিকে দেখো, এই যে সোফাটা আছে, একবারও বসিনি আমি। আর এই দিকে দুটো বোতল, দুটো গ্লাস দিয়েছে। আর এই দিকে দেখো, এখানেও একটা সোফা দিয়েছে। আর হ্যাঁ, ওখানে একটা মোবাইল আছে, সবই আছে আর কি। আর দেখো রুমটা কতটা সুন্দর লাগছে ভেতর থেকে। এবার যাব আমি ব্যালকনিতে। দুটো পর্দা দিয়েছে। এই হলো ব্যালকনি। এটা হলো আমাদের ব্রেকফাস্ট। আর এখন আমরা চলে এসেছি সুইমিং পুলে। এই সুইমিং পুলটা হলো ওটাই যেটা আমি তোমাদের একটু আগে দেখালাম, একদম হোটেলের টপে আছে। তো দেখো কি সুন্দর না সুইমিং পুলটা। উল্টো দিক করে কর। এরকম আসবি না, আমি একটা ভিডিও করছি না। আরে নামো, পড়ে যাবে তো। আরেকটা পা, আরেকটা পা। হয়ে গেছে। আসো না। আরে আরে আসো না, স্যার, জিম করাবো স্যার প্লিজ। এই নামাটা তোমার নামাটা ঠিক হচ্ছে এই নামাটা তোমার ঠিক হচ্ছে, বলো বয়স নামাটা ঠিকই আছে, ঠিকই আছে। তুমি আমার নাম না, আমি লাস্টে। আপনি কি করছেন? জলের তলায় ডোবে? আপনি কি করছেন? সত্যি জলের তলায় ডোবে? সত্যি ডোবে? আপাতত কোনোদিনও ডোবাইনি, কিন্তু ডোবে, ওয়াটার প্রুফ তো।
এটা আইফোন। ভিডিও করছিস তো? ভিডিও হচ্ছে পুরো। এই দে 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 মারপিট করছে। এই দে 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 দে। এখান থেকে এই ঘন্টা দেখ। আর করবে টপ টপ করে জল পড়ছে প্রকৃতি। প্রকৃতি তলা দিয়ে টপ টপ করে জল পড়ছে দেখ। এ আমরা সবাই সুইমিং পুলে সবাই হাই করো। হ্যালো হ্যালো, কোথাও আসছিস না? এদিকে আয়। হাই হাই হাই। বাই বাহুবলি জিওরে বাহু দেখ তোকে সেভ করে নিয়ে এসছি কত বডি পড়ে যাবো তোর। লাগছে আরে জল লাগছে। খাতা কাটবো দাঁড়াও খাতা কাটবো জল খাই দিচ্ছি ভালো দে এদিকে সুন্দর করে বলে না সুন্দর করে দাও ভালো করে দে ছবি না ভিডিও করছে। যাই হোক কত ছবি করে নে শুনতো মুঞ্জা আগে একটা চলতো না এবার এবার দেখি রে তেরিকা ভালো এটা ভিডিওটা উঠছিল তাই তাই স্নান কমপ্লিট, এবারে লাঞ্চ করব। আর দেখো আমাদের ব্যালকনি থেকে কি সুন্দর দেখা যাচ্ছে। সন্ধে হতে না হতেই চলে এসেছি সমুদ্রের পাড়ে। সন্ধেবেলা এখানে বসে থেকে এই সমুদ্রর যে ঢেউটা দেখার মজাটাই আলাদা। আর এখানে বসে লেবু চা, দুধ চা এইগুলো খাওয়ারও মজাটা আলাদা। তো এখন এগুলো দেখছি, এরপর একটুখানি মার্কেটটা ঘুরবো, তারপরে বাড়ির দিকে রওনা দেবো, আই মিন হোটেলের দিকে। ওগুলো কি আসছে রে হেভি দিচ্ছে হেভি দিচ্ছে আমাদের মার্কেট ঘোরা কমপ্লিট, আর বসে বসে একটু চা খেলাম, লেবু চা, খুবই ভালো লাগলো। তো এরপরে আমরা যাব হোটেলের দিকে। রাতের ডিনার কমপ্লিট, তো এবার যাবো আমরা ঘুমোতে। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।